আজ আমার দুই ছেলেরই ঈদের দিন, কারণ আজ তার ডার্লিং বেড়াতে আসছে। সাথে আজ আমার একটা স্পেশাল দিনও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্মৃতিস ডায়েরি। তো এই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। তো সকালে আলু ভাজা রুটি দিয়ে আমি সকালের নাস্তাটা সেরে নিয়েছি। তো সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। সকালের নাস্তার পরে ছেলেকে বসিয়ে রাখলাম দোলনায়। সে দোলনায় বসে খেলা করুক, এই ফাঁকে আমি দুপুরের রান্নার আয়োজনটা করে ফেলি, কারণ আজকে আমার অনেক জায়গায় যাওয়ার আছে। তো এই যে দুপুরের রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। আমি মাছ ধুয়ে একটি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। আজ বেশি রান্না করব না, শুধু দুপুরের জন্যই রান্না করব। রাতে সম্ভবত বাইরেই খাওয়া হবে। ঝটপট রান্না করার জন্য আমি দুই চুলায় বসিয়ে দিলাম, কারণ রান্নার পরে আমার একটু বাইরে বের হতে হবে। তো এই যে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। এবার পেঁয়াজ রসুনটা আমি ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি। ছেলেদের ডার্লিং বলতে আমি এখানে ছেলের নানুকে বুঝিয়েছি। সে তার শখ করে তার নানুকে ডার্লিং বলেই ডাকে, তাই আমি সেই নামটাই বললাম। এখানে আমি অন্য একটা প্যানে তেল গরম করে সেখানে চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি। দুই চুলায় একসাথে করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, যেহেতু আমার আজকে খুব ব্যস্ততা আছে। এই যে আমার এখানে মশলা ভাজা শেষ, এদিকে আমার চিংড়ি মাছও ভাজা হয়ে যাচ্ছে। এখন এই ভাজা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এবার আমি মশলাটা ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। আর এখানে আমি এই মশলাটা রেডি করছি বরবটি আলু দিয়ে আজকে রান্না করব সেজন্যে, আর সাথে থাকবে পোমা মাছ। এই যে এদিকে দুই চুলায় রান্না করছি, সেহেতু দুই চুলায় মশলা রেডি করছি। এই যেটা মাছের জন্য করলাম। আর এদিকে আমি বরবটির জন্য মশলা কষিয়ে নিয়েছি। এখন আমি বরবটিগুলো ধুয়ে নিয়ে সেগুলো আমি মশলার সাথে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর এদিকে মাছের মশলায় আমি ভালোভাবে মাছগুলো দিয়ে দিলাম। শুরুতেই আমি বলেছিলাম আজ আমার একটা বিশেষ দিন বলতে আজকে আমার মাস্টার্স পরীক্ষার সার্টিফিকেট বের হয়েছে, তো ওটা আনতেই আমি কলেজে যাব। এই তো এদিকে বরবটি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই যে আমার মাছ রান্না হয়ে যাচ্ছে, আর এক চুলায় আমার বরবটিও রান্না হয়ে যাচ্ছে। বরবটিতে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করছি। ওদিকে আমার মাছও রান্না প্রায় হয়ে গেছে। এবার কিছুটা ধনিয়া পাতা দিয়ে আমি মাছটা নামিয়ে নেব। এই যে আমার বরবটি রান্নাও হয়ে গেছে। তবে আফসোসের বিষয়, এসব আমার বড় ছেলে কিছুই খাবে না, তার জন্য হয়তো বা ডিম ভেজে দিতে হবে। সে তরকারি একেবারেই খেতে চায় না, ছোট বাচ্চাদের যে অবস্থা আর কি। তো এই তরকারি আমি, আমার মা আর আমার ভাই খাবো। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে এখন আমাকে একটু বাইরে বের হতে হবে। বাইরে বলতে এখন আমি একটু ভার্সিটিতে যাব। ভার্সিটিতে আজকে আমার মাস্টার্সের যে সার্টিফিকেট বের হয়েছে সেটাই আনতে যাব। আমার জীবনের সর্বোচ্চ অর্জন। এই সার্টিফিকেট অর্জন করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। হয়তো বা হাজব্যান্ড সাপোর্টিভ না হলে এই সার্টিফিকেট আমি পেতাম না। এই যে আমার ডিপার্টমেন্টে আমি চলে এসেছি। আমার সার্টিফিকেট নিয়ে এখন আমি বাসার উদ্দেশ্যে চলে যাব। সন্ধ্যার দিকে মাকে নিয়ে বাইকে নিয়ে একটু বের হলাম মার্কেটে শপিংয়ের জন্য। শপিংয়ের ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি, তবে আমরা শপিং শেষে কাচিরানে চলে গেছিলাম রাতের ডিনার করার জন্য। তো এই তো আমরা কাচিরানে চলে এসেছি। এখানে খাওয়া দাওয়ার পরে আমরা রাতে বাসায় চলে গিয়েছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।